বর্তমানে আমি সীতাকুণ্ডতে আছি এবং সীতাকুণ্ডতে একটা হোটেল স্টে নিয়েছি এবং হোটেলের ভাড়া বেশি না, মাত্র 800 টাকা। এসি আছে, দেন একটা ওয়ারড্রপ আছে, দেন ডাস্টবিন, একটা সোফা সেট আর বাথরুম। সবকিছু খারাপ না, 800 টাকা মানে অনেকটাই বেশি। আর এখান থেকে আমি এখন বের হয়ে চন্দ্রনাথ এবং বাকি যে স্পটগুলো আছে সেগুলোতে যাওয়ার চেষ্টা করবো এখন, কারণ অনেক বৃষ্টি হয়েছে। কি অবস্থা তা আমি বলতে পারছি না, বাট কালকে আমি ওঠার চেষ্টা করেছিলাম চন্দ্রনাথে গাড়ি নিয়ে, বাট আমি উঠতে পারিনি। এখন আমি সেখানে যাব, যে দেখবো যদি পরিস্থিতি ভালো হয় তাহলে চন্দ্রনাথে উঠবো, না হলে উঠবো না। আর বাকি স্পটগুলা আমি দেখছি এবং আপনাদেরকেও নিয়ে একসাথে দেখাবো। তো চলেন বাকিটা সামনাসামনি দেখা যাক। আর আরেকটা কথা না বললে না, আমি হলো এই যে হোটেলটাতে আছি, এই হোটেলটা আপনার 99। আমি দরদাম করে নিয়েছি, যেহেতু দরদাম যদি না করি তাহলে অনেক সময় দেখা যায় যে প্রাইসটা অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি পারেন তাহলে একটু দরদাম করে নেওয়ার চেষ্টা করবেন। আর গতকাল যখন এসেছি তখন থেকে বৃষ্টি লেগে আছে, বাইরে এখনো যাইনি, বাট আমি দেখলাম যে দিনের আলোটা ফুটেছে। এখন বাইরে যাব, যে পরিবেশটা দেখব, দেখার পর যদি মনে হয় যে চন্দ্রনাথে ওঠা যাবে তাহলে চন্দ্রনাথে উঠবো, না হলে অন্য বাকি স্পটগুলো ঘুরে দেখব। সো দেখা হচ্ছে সেগুলো স্পটে। বর্তমান যাব আমি এখন ইকো পার্কে, সীতাকুণ্ড ইকো পার্ক। আমি হলো রং সাইড দিয়ে যাচ্ছি, এদিকে এভাবে যাওয়া ঠিক না, বাট না হলে ইউটার্নটা অনেক দূরে পড়ে যাবে। সো বেশি সময় লাগবে না, অল্প কিছু সময়ের মধ্যেই চলে যাব। সীতাকুণ্ডের ইকো পার্কটা যত সম্ভব খুব ভালো না হলেও খারাপ হবে না। সো এখন এই ইকো পার্কে যাব, যে ইকো পার্কে একটু ঘুরে দেখব এবং সাথে আপনাদেরও দেখাবো। আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, না হলে অনেক কিছু দেখাইতে পারতাম আপনাদের। এদিকে অনেক সিএনজি চলে দেখছি। তো ইকো পার্কে নাকি বাইক নিয়ে খুব সহজে উঠা পায়, ওটাই তো রাস্তা দেখছি। বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক। এখন এখানে টিকিট কাটতে হবে। সো টিকিটটা দেখি ক টাকা নেয়। পিছন দিয়ে, হ্যাঁ বুঝি নাই। অনেক টাকা নিচ্ছ রে ভাই, অনেক টাকা নিচ্ছ। একবার চন্দ্রনাথ পর্যন্ত যাওয়া যাবে? আচ্ছা। তো এখানে দেখার মতো মনে হয় মেলা কিছুই আছে। প্রশাসনিক ভবন, গোপাল বাগান, হাউস লেক। ভাই এখানে রেস্ট হাউস আছে নাকি? রেস্ট হাউস আছে? আমি তো ভুল করে অন্য জায়গায় হোটেল নিয়ে দিচ্ছি, না হলে এখানে থাকতাম। ও বুঝতে পারছি। ভাইয়ের নাম? অফি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।
আচ্ছা, এমনি আর লোকেশন জায়গা দরকার নেই, আপনি এই রাস্তা দিয়ে সুন্দর জায়গা চন্দ্রনাথ পাহাড় কতগুলো রাস্তা আছে? একটাই একটাই। এই রাস্তাই চন্দ্রনাথ পাহাড়। আর এর মধ্যে কোনো ঝর্ণা টর্ণা আছে? হ্যাঁ ঝর্ণা আছে, একটা হচ্ছে সুপ্তধারা আর একটা হচ্ছে সহস্রধারা। সুপ্তধারা ওই বললাম যে কাজ চলতেছে, হ্যাঁ। সুপ্তধারা পর্যন্ত। সুপ্তধারা এখানে বোর্ড আছে, ওরা একটা দোকান আছে ওখানে, এই ডানে হ্যাঁ ডানে সুপ্তধারা। আবার 4 কিলোমিটার পরে ওখানে আরেকটা দোকান আছে, ওখানে হাতের ডানে সহস্রধারা। তারপর ওখান থেকে রাস্তা দিয়ে সোজা উঠলে হুম, আচ্ছা ঠিক আছে। কাউকে বললে তো দেখা দিবে। হ্যাঁ আপনি রাস্তা আলু দেখুন, তারপর আর সিঁড়ি দেখবেন। আচ্ছা সিঁড়ি আছে। ঠিক আছে ভাই। সো ভাইটা আমাকে হেল্প করলো। এদিক দিয়েও যাওয়া যায়? ও, রাস্তা তো অনেক পিচ্ছিল দেখছি, বিপদ হয় নাকি? রাস্তার কাজ চলছে, এটাকে আরো খুব সুন্দরভাবে হয়তো প্রেজেন্ট করার জন্য কাজটা করছে। সো আজকে থেকে আমার পাহাড়ে ওটা স্টার্ট হইলো ওপর দিকে শুধু। বিশাল ব্যাপার, অনেক খাড়া খাড়া, কিন্তু খুব একটা মোড় দেওয়া হবে না যেহেতু কাঁচা রাস্তা। বাইকের তো জীবন বের হয়ে যাবে দেখছি, একদম টোটালি খাড়া, তার মধ্যে স্লিপি রাস্তা, আর দু সাইডে তো বন আর বন। এক গিয়ারে তো যাওয়া যাবে না তেমন ভাবে, মাঝে মাঝে দুটাতে যাওয়া যেতে পারে, কিন্তু স্লিপি রাস্তা অনেক, এই জন্য খুব ভয়ও লাগছে। যদি এখানে পড়ে টরে যায় তাহলে বুঝি কিছু অবস্থা হয়ে যাবে। বাইক নিয়ে এসে মনে হয় ভুলই করলাম। বৃষ্টিটাও হয়েছে এমন এক সময়, একবার চন্দ্রনাথ পর্যন্ত। না না না, চারটা বাজে, আর যে রাস্তার অবস্থা। আচ্ছা, তবে সামনে হচ্ছে একদম পিচ্ছিল মাটি, আপনি ওখানে বাইক চালাইতে ভুলেও পারবেন না। আমি হচ্ছে স্লিপ করে অলরেডি একবার ধ্বংস হয়ে গেছি। মানে হয় কি, ওই আপনার কাদা একদম চাকা লাগার পরে গ্রিপটা থাকবে না, তখন আপনি উঠবেন সোজাই, কিন্তু বাইক টেনে টেনে এক সাইডে নিয়ে যাবে আপনার ইচ্ছা। বুঝতে এই রাস্তা কিন্তু এই হেঁটে হেঁটে নেওয়া লাগবে, আর চালাইতে যদি মনে হয় না পারবেন, বাকিটা বেশ কতদূর পর্যন্ত গেছিলেন? ও না, যে রাস্তার অবস্থা দেখছি, তারপর থেকে ভালো। হুম, পাহাড়ের মাটি তো এই পরিবেশে হয়তো
বৃষ্টি পড়ছে ভালো কিছু ধরে উঠতে পারলে আপনি দেখে দেবেন ও মেবি তাহলে কালকে আসে মনে ভালো হবে। বুঝতেছি। থাক, আজকে আর যাবো না, কোনো রিস্ক নেওয়ার দরকার নাই, সময়টা অনেক হয়ে গেছে। রিস্ক নেওয়ার দরকারই নাই এরকম পিছিলের মধ্যে। না হলে পড়ে যেতে সময় লাগবে না। পাহাড়ে একটা বৃষ্টি হলে সমস্যা। হুট করে যদি গ্রিপ না ধরে তাহলে বিজিগিচির মধ্যে পড়ে যাবো। যাক, প্রথম গন্তব্যটাই মিস্টেক হয়ে গেল। এখন বের হয়ে কোন জায়গায় যাব সেটাই তো এখন নির্ধারিত করতে পারছি না। গ্রিপ মিস্টেক করা যাবে না। খুব বিপদের মধ্যে থেকে মনে হয় বাঁচলাম, এরকম মনে হচ্ছে। না ভাই, যেতে পারবেন না, যেতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, অবস্থা খুবই খারাপ, গাড়ি না পড়ে যাবেন। হ্যাঁ, আর কাদা কাদা হয়ে গেছে এরকম জায়গায় জায়গায়। হুট করে যা পড়ে টরে গেলে বিজিগিচ্ছি হয়ে যাবে, পড়ে গেলে বিজিগিচ্ছি অবস্থা হয়ে যাবে। হয়তো কাউকে আশপাশে যদি না পান তাহলে যদি গোড়ায় আসেন তাহলে সমস্যা আছে আবার। আচ্ছা, না না না, না ভাই, যাওয়া যাইবে না ভাই। রাস্তার অবস্থা খুবই খারাপ ভাই।
সো প্রথম গন্তব্যটা মিসিং। যাবো এবার গুলিয়াখালী সি বিচ, কিন্তু বৃষ্টিতে পড়তে লাগলো আবার, এ তো মহা মুশকিল। কপাল যদি আপনার সাথ না দেয় তাহলে আপনি খুব বিপদে পড়বেন, যেমন আমি পড়ছি। বৃষ্টিতে বৃষ্টি খুব জোরে হচ্ছে না, হালকা হালকা করে পড়ছে, কিন্তু যেভাবে হোক বৃষ্টি তো। আপাতত এখানে কোথাও দাঁড়ায়, নাহলে বৃষ্টি ভিজে যাবো।